আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এফডি কিচেন অ্যান্ড ব্লগ। আজ আপনাদের আটা দিয়ে সকাল বিকেলের নাস্তার জন্য খুবই মজার একটি কেক বানিয়ে দেখাবো। চলুন তাহলে দেখে নিই এই মজাদার পাউন্ড কেকটি বানাতে কি কি উপকরণ লাগছে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে কেকটা আমি একটি ডিম দিয়ে বানাবো। একটি রুম টেম্পারেচারের ডিম আমি আগে থেকে নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 কাপ চিনি পাউডার করে মিশিয়ে নিয়েছি। সেটা স্কিপ হয়ে গেছে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এরপর একটি চালনি নিয়ে 1 কাপ আটা নিয়ে নিলাম। 1 কাপ আটা নেওয়ার পর ভালো করে চেলে নিয়েছি। এখন আরও 1 কাপ আটা নিয়ে নিচ্ছি। এরপর ভালো করে চালনি দিয়ে চেলে নিব। এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে, তা না হলে কেক ভালো হবে না। ভালো করে চেলে নেওয়ার পর এখন এর মধ্যে আমি বেকিং পাউডার, বেকিং সোডা অ্যাড করব। আপনারা যদি চকলেট ফ্লেভারের কেক বানান তাহলে এই শুকনো উপকরণ চালার সময় কোকো পাউডারটা 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে নেবেন। দিয়ে দিলাম 2 চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা নিয়েছি। এই কেকে অবশ্যই বেকিং সোডাটা দিতে হবে, তা না হলে কেকটা ভালো হবে না। ভালো করে চেলে নিয়েছি। এখন হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। এখন এর মধ্যে 3/3 কাপ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। 3/3 কাপ মানে বোঝায় 1/3 কাপ করে আমি 3 বার দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নিব। আপনারা এই কেকটা চুলায়ও বেক করতে পারেন, ওভেনেও বেক করতে পারেন। ওভেনে বেক করার আগেও 10 মিনিট 180 ডিগ্রিতে 10 মিনিট প্রিহিট করে নেবেন। চুলায় বেক করলেও 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে চুলার যে হাঁড়িতে কেকটা বানাবে সে হাঁড়িটা গরম করে নেবেন। এতে করে কেকটা খুবই ভালো হবে। দেখুন, কথা বলতে বলতে আমি ভালো করে কেকের ব্যাটারটা মিশিয়ে নিয়েছি। আমি এখানে কুসুম গরম পানি দিয়েছি, আপনারা চাইলে এখানে সম পরিমাণ লিকুইড দুধও দিতে পারেন। আমি এখানে অল্প খরচে কেকটা বানিয়ে দেখাচ্ছি। আপনারা চুলায় বেক করলে 1 ঘন্টা মতো বেক করে নেবেন। 1 ঘন্টা পরেই চেক করবেন কেকটা হয়েছে কি না, না হলে আরও 5-10 মিনিট বেক করে নেবেন। দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ। এখানে যে কোনো ফ্লেভার অ্যাড করা যেতে পারে। আর ইলেকট্রিক ওভেনে কেকটা বানাতে গেলে 180 ডিগ্রিতে 10 মিনিট প্রিহিট করে নেবেন। আর 180 ডিগ্রিতেই 45 থেকে 50 মিনিট বেক করে নেবেন। দিয়ে দিলাম 1 চা চামচ হোয়াইট ভিনেগার। এতে করে বেকিং সোডা ফুলতে সহযোগিতা করে। স্পঞ্জ কেক বানাতে গেলে এর মধ্যে ভিনেগার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এখানে 1/3 কাপ রান্নার রেগুলার তেল ইউজ করেছি। সেটা হয়তো স্কিপ হয়ে গেছে, বুঝতে পারলাম না। আজকের ভিডিওটার মধ্যে আমার অনেক কয়েকটাই স্টেপ মিস্টেক হয়ে গেছে। যাই হোক, আমি বলে দিয়েছি, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ফিরে আসছি কেকটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর। দেখতেই পাচ্ছেন কেক সুন্দরভাবে বেক হয়েছে। আমি কেক দুটো একটু ফ্ল্যাট করে তৈরি করেছি। আমি 7 ইঞ্চি মোল্ডে তৈরি করেছি। এখন আমি গরম এই কেকটা কেটে আপনাদের দেখাচ্ছি। আপনারা
এই কেকটা বানানোর পর প্লাস্টিক র্যাপিং পেপার বা পলিথিন দিয়ে সুন্দর করে র্যাপিং করে রেখে দিবেন। এরপর পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে খাবেন, দেখবেন যে খুবই ভালো হয় খেতে। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে। ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট এবং শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।